ভাষার আন্দোলন, বাংলা ভাষার আন্দোলন, তার অর্থ এই ছিল না অন্য সকল ভাষা বর্জন করতে হবে। দুর্নীতি এবং ধর্মান্ধতা সম্পূর্ণভাবে একুশের চেতনার সাথে সাংঘর্ষিক একটু প্রতিহত করতে হবে। আজকে যখন ভাষার অধিকারের কথা বলি, শুধু বাংলা ভাষার কথা কেন বলি? মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোত্থেকে আসলো? একুশের চেতনা অবশ্যই শুধুমাত্র ভাষা আন্দোলন ছিল না, সেটা আমরা সবাই জানি। আমরা মনে করি যে এমন একুশের চেতনার মূল মন্ত্র হচ্ছে যে বর্তমান প্রেক্ষিতে বিশেষ করে আজকের এই অবস্থানে আমরা দাঁড়িয়ে যেটা বলছি সেটা হচ্ছে দুর্নীতি এবং ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন্থী। বিশেষ করে আমরা জোর দিয়ে বলতে চাই, ধর্মীয় জাতিগত সংখ্যালঘু, নারী, আদিবাসী, প্রতিবন্ধী সহ সকল প্রান্তিক জনগোষ্ঠীর সমান অধিকার হরণ করার মতো যত শক্তি আছে, সেই শক্তির যে চেতনা বা তাদের যে এজেন্ডা, সেটা সম্পূর্ণভাবে একুশের চেতনার পরিপন্থী। আমরা সেটি পুরো দেশবাসী, সারা দেশের মানুষ, সাধারণ নাগরিক এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমি বিশেষ করে বলবো সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। ভাষার আন্দোলন, বাংলা ভাষার আন্দোলন, তার অর্থ এই ছিল না অন্য সকল ভাষা বর্জন করতে হবে। অন্য সকল ভাষার গুরুত্ব নেই, এটা কিন্তু কোনো আমাদের শহীদদের চেতনার মধ্যে ছিল না। কাজে এইভাবে ব্যাখ্যা করাটা যৌক্তিক মনে করি না। বাংলাদেশেও তো অন্য ভাষা আছে। কারণ আজকে যখন ভাষার অধিকারের কথা বলি, শুধু বাংলা ভাষার কথা কেন বলি? মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোত্থেকে আসলো? এর অর্থটা হচ্ছে সকল মানুষের যে ভাষা, নিজস্ব ভাষা, মাতৃভাষা, সেটার অধিকারের সমান চর্চাটা প্রতিষ্ঠিত করতে হবে। আমি মনে করি, রিপিট করছি, এর পথে এই যে সকল মানুষের সমান অধিকার এবং সমান ভাষার চর্চার অধিকার, এই পথের অন্তরায়গুলো আমাদেরকে ভাবতে হবে। অন্যতম অন্তরায় হচ্ছে দুর্নীতি এবং ধর্মান্ধতা।